আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমারার ভিলেজ কিচেন। বন্ধুরা, পাকা শশা বাড়িতে থাকলে ফেলে না দিয়ে আমার মতো করে এভাবে রান্না করবেন। একেবারে অসাধারণ রেসিপিটা, অবশ্যই রান্না করবেন বাড়িতে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, রুটি দিয়েও খাওয়া যায়। আমার মতো করে চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। ছোট ছোট পাকা পাকা দেখে 3টে শসা নিয়ে নিয়েছি। শসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিব। ছোট ছোট টুকরো করে শসাগুলো কেটে নিয়েছি। আর এইদিকে দেখুন ছোলার ডাল, এগুলো আমি 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাল আর শসা কাটাগুলোকে একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। জাল করে সিদ্ধ করে নেওয়ার জন্য ডালগুলোকে ছেঁকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। শসা কাটাগুলোও দিয়ে দেব এর মধ্যে। শসা কাটা দেওয়ার পরে দিব 2 চামচের মতো আদা রসুন একসঙ্গে বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1.5 চামচের মতো। দিয়ে দিব সামান্য একটু তেল। এটা জাল করার টাইমে উতলে পড়ে যাবে না, সেই কারণে। এটা সরিষার তেল। দিয়ে দেব পরিমাণ মতো পানি। এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। একবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 8 থেকে 10 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি। ঢাকনাটা এবার খুলব। এই দেখুন সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন 2 চামচের মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আগে লবণটা দিইনি, কারণ হচ্ছে লবণটা দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হয় খুব, সেই কারণে। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। একটা জায়গায় এটা আমি ঢেলে নিব। এগুলো আমি ঢেলে নিয়েছি দেখুন একটা জায়গায়। আর এদিকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। ডিমটাও দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে ঢেলে রাখা শসা ডালের যে তরকারিটা সেটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গিয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা, একদম অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।